প্রতিদিন আমাদের চারপাশে ছড়িয়ে আছে এক অদৃশ্য শত্রু, যক্ষ্মা। যে রোগ এখনো কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। যক্ষ্মা একটি সংক্রামক রোগ, যা মূলত ফুসফুসে আক্রমণ করে, তবে শরীরের অন্যান্য অংশে এটি হতে পারে। প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই নীরব ঘাতক রোগ যক্ষ্মায়। সচেতনতা, চিকিৎসা ও প্রতিরোধের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। ঘাতক এই রোগটির প্রতিরোধে প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী রবার্ট কোচ। এই আবিষ্কারের মাধ্যমেই যক্ষ্মার চিকিৎসার পথ খুলে যায়। পৃথিবীতে যতগুলো যক্ষ্মাপ্রবণ দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি যক্ষ্মাপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সারা বিশ্বব্যাপী ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করে থাকে। এরই প্রেক্ষিতে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল দিবসটি উদযাপনের আয়োজন করে। বেলুন ও পায়রা উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। দিবসটি উদ্বোধন শেষে যক্ষ্মা বিষয়ে নানা তথ্য ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, ডাক্তার জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আরও উপস্থিত ছিলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার জিয়াউল করিম। সেমিনারে যক্ষ্মা জীবাণুকে কিভাবে রুখে দেয়া যায় সে বিষয়ে আলোকপাত করা হয় এবং দিবসের প্রতিপাদ্য নিয়ে বিশেষজ্ঞগণ বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরেন কিভাবে যক্ষ্মা রোগটিকে আরও সহজে মোকাবেলা করা যায়। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় হাসপাতালটির নবনির্মিত ভবন এবং নতুন আইসিইউ ঘুরে দেখেন। স্বাস্থ্যসেবার মানকে আরও উন্নত করার প্রয়াস ব্যক্ত করেন, যাতে সকল শ্রেণীর মানুষ সঠিকভাবে তাদের স্বাস্থ্যসেবা পেতে পারে। এই অ্যাজমা সেন্টারের এই বিল্ডিংয়ে ওপরতলায় বেশ কয়েকটি ফ্লোর অব্যবহৃত অবস্থায় এবং অব্যবস্থাপনার ফলে এটা পড়েছিল। আমাদের বর্তমান প্রশাসন এবং এই হাসপাতালের পরিচালক এবং ডাক্তাররা সুন্দরভাবে উদ্যোগ নিয়েছেন। এখানে অচিরেই আমরা 40টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হবে এবং আইসিইউ ইউনিট খোলা হবে। সেখানে এইচডিইউ থাকবে, ইনফেকশাস আইসিইউ থাকবে এবং এই ব্যবস্থাটা তৈরি হলে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এই মহাখালীতে এই আইসিইউ এর মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবায় জরুরি যে কোনো স্বাস্থ্যসেবাটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে এবং আমরা চাচ্ছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য সহজলভ্যভাবে এই ধরনের আইসিইউ সেবা তৈরি করতে এবং আমাদের সেই প্রত্যাশা এবং সেই কর্মসূচির আওতায় এই 40 বেডের আইসিইউটি হতে যাচ্ছে, যেটা অত্যন্ত আনন্দের। এবং আমরা এখানে উল্লেখ করতে চাই যে এই বিল্ডিংটি এবং এই অ্যাজমা সেন্টারটি আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 2005 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানেই আমরা আজকে পরবর্তী ধাপে আমাদের স্বাস্থ্যসেবার জন্য নতুন আরও কর্মসূচি এবং নতুন আরও ব্যবস্থা
তৈরি করতে যাচ্ছি। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশ, স্বাস্থ্য খাতকে উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু কর্মসূচি নিয়েছি। সেখানে যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে জোরদার করার জন্য বিভিন্ন কর্মসূচি আছে। আপনারা শুনেছেন আমরা হেলথ কার্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণকে উন্নত বিশ্বের মতো একটি ধারাবাহিক এবং প্রমাণ ভিত্তিক এভিডেন্স বেসড স্বাস্থ্যসেবা যেন তারা পেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি বিভিন্ন টারশিয়ারি হাসপাতাল, বিশেষজ্ঞ হাসপাতাল শুধু ঢাকা শহরে নয়, বিভাগীয় শহরগুলোতে এবং অন্যান্য বড় শহরগুলোতে যাতে মানুষ বিশেষজ্ঞ সেবা সরকারি চিকিৎসা কর্মসূচির আওতায় পেতে পারে সেই ধরনের কাজ আমাদের সরকার করবে। অর্থাৎ তৃণমূলের প্রান্তিক জনগণ থেকে শুরু করে একটি সুন্দর রেফারেল পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রয়োজন অনুসারে যেন তাদের সেবাগুলো পায়, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে যক্ষ্মা এখনও একটি বড় স্বাস্থ্য সমস্যা। তবে সরকারি উদ্যোগ ও ন্যাশনাল টিউবারক্লোসিস কন্ট্রোল প্রোগ্রামের কার্যক্রমের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অনেকটাই সহজ হয়েছে। একসময় বলা হতো, যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। এই প্রবাদটি আজ আর শুনতে পাওয়া যায় না। তার মানে যক্ষ্মার প্রাদুর্ভাব কিছুটা কমেছে। যক্ষ্মা রোগটি সম্পর্কে অধিক সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে ঔষধ সেবনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এই বছরের প্রতিপাদ্য হলো যে ইয়েস উই ক্যান এন্ড টিবি লেড বাই কান্ট্রিজ পাওয়ার্ড বাই পিপল। তার মানে হলো যে আমরা টিবিকে নির্মূল করতে পারি, টিবির বিরুদ্ধে আমরা জয়ী হতে পারি। সেখানে সরকারকে সেটাকে লিড করতে হবে, যার শক্তিতে থাকবে জনগণ। WHO নেতৃত্বে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। এই পালন করার উদ্দেশ্য থাকে যে টিবি নিয়ে যে আমরা কাজ করেছি তা কোন পর্যায়ে আছে, আমরা আগামীতে কি করতে পারি, সেই জন্য জনগণকে সচেতন করা, সরকারকে সচেতন করা। প্রত্যেকটা দেশের যদি সরকার সচেতন থাকে সেই ক্ষেত্রে টিবি নির্মূল সহজ হয়। বিশ্বের যে 30টি হাই বার্ডেন টিবি দেশ আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম। এখানে বক্ষবিধি হাসপাতাল টিবি নিয়ে কাজ করছে। তাছাড়াও সরকারি লেভেলে ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম আছে এবং বেসরকারি লেভেলও টিবি নিয়ে কাজ করছে। এখন সরকারকে এই জিনিসগুলি লিড দিতে হবে এবং পাবলিক গভর্নমেন্ট যদি রিলেশন ইমপ্রুভ করে এবং কোলাবোরেশন থাকে এবং যে টিবি নির্ণয়ের যে ডায়াগনস্টিক টুলগুলি সেগুলি নতুন নতুন টুলের উদ্ভাবন করে যদি দেশে প্রযুক্তিগুলি স্থাপন করে, তাইলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে টিবি ডায়াগনোসিস সহজ হচ্ছে এবং টিবি রোগ নির্ণীত হচ্ছে। টিবি রোগ নির্ণীত হলে টিবি প্রতিকার হবে। টিবি অনেকভাবে হয়। একটা হলো যে আমরা বলি পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি। শরীরের সমস্ত অংশে টিবি হয়ে যায়। পালমোনারি টিবি ছড়ায়, এক্সট্রা পালমোনারি টিবি ছড়ায় না। সেই ক্ষেত্রে আমাদের যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি যেগুলি আছে সেগুলি দ্বারা ডায়াগনোসিস করা মানে অনেকাংশে সম্ভব হয়। বিশেষ করে পালমোনারি টিবি আমরা কফের মাধ্যমে করি, কিছু এক্সরেতে যখন আমরা সন্দেহ করি কফ পরীক্ষা করি। জিন এক্সপার্ট আউটটা আছে, সেটার মাধ্যমে অল্প জীবাণু থাকলেও ডায়াগনোসিস সম্ভব হচ্ছে এবং জিন এক্সপার্ট আউটটা আসার পরে টিবির ডায়াগনোসিসও বেড়ে গেছে, এতে আমাদের টিবি ছড়ানো কমে গেছে। সেকেন্ড হলো যে বাচ্চাদের অনেক ক্ষেত্রে টিবি ডায়াগনোসিস অসম্ভব হয়ে যায়, কারণ তারা সিমটমগুলি বলতে পারে না, তারা কফ উৎপন্ন করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা জিন এক্সপার্ট আউটটা যদি স্টুলের মাধ্যমে করি তখন দেখা যাচ্ছে যে লেস দেন 5%-এর ক্ষেত্রেও ডায়াগনোসিস হয়ে যায়। আর এক্সট্রা পালমোনারির ক্ষেত্রে সবসময় ডায়াগনোসিস চ্যালেঞ্জিং থাকে। আমরা যেই অর্গান ইনভলভ হয় সেই অর্গান বেসিসে কেস বাই কেস আমরা ডায়াগনোসটিকে অগ্রসর হই। সেই ক্ষেত্রে আমরা যদি অত্যাধুনিক ডায়াগনস্টিক টুল থাকে সেই ক্ষেত্রে ডায়াগনোসিস সম্ভব হয়ে যায়। বাংলাদেশে একমাত্র বক্ষ চিকিৎসার হাসপাতাল হিসেবে খ্যাত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রয়েছে রোগটির সর্বাধুনিক বিজ্ঞানভিত্তিক চিকিৎসা।
এই যক্ষ্মা নির্ণয়ের জন্য হাসপাতালটিতে রয়েছে আধুনিক সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার সুবিধা, যা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এটা 1955 সনে টিবি হাসপাতাল হিসাবে সেটা স্থাপিত হয়। পর্যায়ক্রমে এটা বক্ষব্যাধি ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল হিসাবে 2003-এ রূপান্তরিত। এখানে বক্ষব্যাধির মধ্যে একটা টিবি উল্লেখযোগ্য থাকে এবং টিবি রোগী থাকে। এখানে টিবি রোগী, বিশেষ করে টিবি রোগীর যারা নিউলি ডায়াগনোসিস অথবা সিভিয়ার ডিজিজ অথবা যাদের কমপ্লিকেশন থাকে অথবা ড্রাগ রিলেটেড সাইড ইফেক্ট থাকে, তারাই মেজরিটি দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তর থেকে বক্ষব্যাধি হাসপাতালে রেফার হয়। রেফার হওয়ার পরে আমরা আউটডোরে দেখি, দেখার পর যাদেরকে আমরা মনে করি ভর্তির দরকার তাদেরকে আমরা ভর্তি করি, যাদের মনে করি আমরা আউটডোর থেকে চিকিৎসা দিয়ে নিরাময় করা সম্ভব তাদের আউটডোরের মাধ্যমে চিকিৎসা দেয়। এর বাইরেও দেখা যাচ্ছে যে এক্সট্রা পালমোনারি, যেগুলি আমাদের সবসময় ডায়াগনস্টিক চ্যালেঞ্জ থাকে, এগুলি ডায়াগনোসিসের জন্য বক্ষব্যাধিতে হয়। বিশেষ করে গ্ল্যান্ড টিবি, ফুসফুসে পানি জমে যায়, জয়েন্ট টিবি, বোন টিবি, পেরিকার্ডিয়াল টিবি, তারপরে আমাদের খাদ্যনালীতে জিআইটিতে যেগুলি হয়, পেটের যে টিবিগুলি হয়, তারপরে মাথার সিএনএস টিবি, এগুলি আমাদের বক্ষব্যাধি হাসপাতালে রেফার হিসাবে আসে। তাদের আমরা ডায়াগনোসিস করে চিকিৎসা দিই। বিশেষ করে আমাদের দেখা যায় যে মেজরিটি কেসে উইদিন 2 উইকস মানে 15 দিনের মধ্যে যারা পজিটিভ তারা নেগেটিভ হয়ে যায়। পজিটিভ মানে কফে যাদের জীবাণু শনাক্ত করা হয় তাদের থেকে বেশি টিবি রোগ ছড়ায়। সুতরাং এটা যদি নেগেটিভ হয়ে যায় সেই ক্ষেত্রে ছড়ানোর সম্ভাবনা কমে যায়। তাহলে সেকেন্ডে আসে আইসোলেশন। সারা পৃথিবীতে 1/3 পিপল হলো টিবিতে ইনফেক্টেড আর ডিজিজ কিন্তু এক জিনিস না। ইনফেক্টেড হলো তার শরীরে কোনো না কোনোভাবে জীবাণু ঢুকেছে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারা সেই জীবাণুটা সুপ্ত অবস্থায় শরীরে আছে, রোগ ছড়াতে পারছে না। তারা সুযোগের অবস্থায় থাকে। যখন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন কিন্তু তারা ডিজিজ হবে। তাহলে আমরা টিবি ডায়াগনোসিস করা, তার চিকিৎসা করা, তাকে আইসোলেশন করা এবং টিবির যে বিস্তৃতি সেটা অনেকাংশে কমে আছে। এভাবে আমরা জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল টিবি রোগের ডায়াগনোসিস এবং চিকিৎসায় ভূমিকা রাখছি। দেশের বিভিন্ন প্রান্তের যক্ষ্মা রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। আউটডোর ইনডোর দুই ব্যবস্থাপনার মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করে যাচ্ছে হাসপাতালটি। যক্ষ্মা নির্মূলে চিকিৎসকদের আরও ব্যাপক বিস্তার ঘটাতে হবে। প্রান্তিক রোগীদের হাতের কাছে এসব সেবা পৌঁছে দিতে পারলে এর প্রবণতা কমে আসবে। পৃথিবীর সর্বাধুনিক রিসার্চকৃত পদ্ধতি ও ঔষধ রোগীদের হাতের নাগালে পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা আগামী 2030 সালের মধ্যে এই রোগটিকে সম্পূর্ণ নির্মূলে এগিয়ে যেতে পারব। টিবির ওষুধ প্রত্যেক দিনের ওষুধ প্রত্যেক দিন খাইতে হবে। একটা ওষুধও মিস করা চলবে না। সে যদি একবেলা ভাত না খায় মারা যাবে না, বাট একবেলা যদি ওষুধ না খায় তাহলে তার ওই টিবি যে আরও 3 মাস খাচ্ছে কি 6 মাস খাচ্ছে কোনো কাজ হবে না। এই জন্য আমরা বলি যে আপনি ভাত খান না খান সেটা সমস্যা না, কিন্তু প্রতিদিনের ওষুধ প্রতিদিন খাইতে হবে। আমরা টিবির পেশেন্টের প্রতিদিনের ওষুধ প্রতিদিন দিই। ইভেন প্রতিদিন তাদের হাতে তুলে দিয়ে সাথেই বলি সাথে সাথে খেয়ে নেন, আমাদের সামনেই খাইতে বলি। কারণ অনেক ওষুধ তো পেশেন্টরা খাইতে চায় না, কিন্তু আমরা তাদেরকে অনেক সুন্দর করে বুঝায়, তারপরে রোগীরাও অনেক সময় কোঅপারেটিভ, ওরাও বোঝে যে না ওষুধ না খাইলে তো আমি সুস্থ হব না, সে ওষুধটা খায়। অনেক বুঝায় শোনায় ওষুধ ওদেরকে খাওয়ানো হয়। প্রতিদিনের ওষুধ প্রতিদিন খায়। যখন এরা এখান থেকে ছুটি লিখে দেয় ডক্টর, তখন ওদেরকে 1 মাসের ওষুধ এখান থেকে দিয়ে দেওয়া হয়। যক্ষ্মা কোনো ছোঁয়াচে রোগ নয়, তাই অবহেলা না করে চিকিৎসা নিলে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। আমার জ্বর কাশি ছিল, প্রায় 1 মাস 1.5 মাস পর্যন্ত আমি ভুগছি। হঠাৎ আমি হয়ে গেলাম দুর্বল হয়ে গেলাম তখন আমার বাউনবাড়িয়া সদরে নিয়ে আসছে। আসার পরে তারা বললো যে এটা বক্ষব্যাধিতে আসতে হবে। তখন আমার ওখান থেকে তারা ওখানে পাঠাইছে। কফ পরীক্ষাও দিচ্ছি, কফ মানে নেগেটিভটা আসতেছে না। এই জন্য আজকে 3 মাস চলে, এখন আমি ওষুধ খাইতেছি, খুবই আল্লাহ দিলে ভালো। যক্ষ্মা আর কোনো অভিশাপ নয়,
সচেতনতা, চিকিৎসা ও সম্মিলিত প্রচেষ্টায় পারে এই রোগকে নির্মূল করতে। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি যক্ষ্মামুক্ত সুন্দর বাংলাদেশ।